বায়োলজি পুরুষের এক্স এবং ওয়াই আছে। আপনার যদি এনজালের সময় বীর্যপাতের সময় এক্স বের হয় তো এক্স এক্স মিলে হয়ে যাবে মেয়ে। আপনার যদি ওয়াই বের হয় তাহলে হয়ে যাবে ছেলে। এবং আমার বিবির গর্ভে, আমার স্ত্রীর গর্ভে যদি 4টে মেয়ে হয় তো এই মেয়ের জন্য কেন হলো আই এম লায়াবল। আমার এখানে ওয়াই ক্রোমোজোম নাই, আমার এক্স ক্রোমোজোম, ওর তো কোনো দোষ নাই। ও তো তুমি গাছ যেটা রোপণ করবেন সেটা ফল দেবে। মাদার গাছ হলে মাদার গাছ, আঙ্গুর গাছ হলে আঙ্গুর গাছ। তো আমরা কাজে কালে দিচ্ছি। আরো একটা কথা আছে, আল্লাহর একটা বিধান আছে, তাফসীর ইবনে কাসিরে আছে। কিন্তু যখন মায়ের পেটে ঢুকিয়ে ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ অমুক জায়গায় একটা মানুষ আসতে চাচ্ছে, আপনি কি বানাবেন? আল্লাহ বলেন না, তাহলে এটা অ্যাবর্শন হয়ে যায়, এটা গর্ভপাত হয়ে যায়। যদি বলেন বানাবো, তখন ফেরেশতা আল্লাহ তাফসীর ইবনে কাসিরে আছে প্রথম খণ্ডে, তো আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ পুরুষ না মেয়ে, কতদিন দুনিয়াতে থাকবে, খোঁজ করবে কিনা, ভাগ্যবান না দুর্বল। এবং এগুলো লিখে উনি ফাইল করে এগুলো আল্লাহর এখানে জমা দিয়ে দেন। মায়ের পেটে আমাদের সবগুলো নির্ধারণ হয়ে গেছে, মায়ের পেটে। অতএব বউকে নির্যাতন করা, তুমি কেন ছেলে দিতে পারো নাই? তুমি তো মাদার গাছ, ছেলে আসবে করতে, তোমার তো ওয়াই নাই। তুমি ট্রিটমেন্ট করে চিকিৎসা করে তোমার ক্রোমোজোমের ভিতরে ওয়াই আনতে পারি কিনা দেখো না। তা ওয়াই আর এবং এক্স মিলে তোমার হবে। 30টে বিয়ে করলো তোমার পুত্র সন্তান, আরেকটা বিয়ে হবে সামনে ঘর করতে হয়ে যায় না। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা সালাসা বানাতিন আও আখওয়াতিন আও বিনতাইনি আও উখতাইনি ফাআতাবাহুন্না ওয়া যাওয়াজা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। 3টে মেয়ে অথবা 2টে মেয়ে, গর্ভজাত মেয়ে, 2টা বোন অথবা 2টা ফুফু অথবা 2টা খালা, এনি 2 এনি 3। কেউ যদি লালন করে পালন করে ভাত খাওয়ায়, একেবারে মনজার করে খাওয়ায়, আমার ছেলের যে দাম আমার মেয়েরও একই দাম। দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন বিটুইন দ্য চিলড্রেন। ভাত দাবা হন না, তাদের বিদ্যা শিক্ষা দেয়, বিদ্যা শিক্ষা প্রসবতা হন না, এটা ভালো পাত্র দেখে তাদের বিয়ে দেয়। ও আসে না ইলাইহিন না, সারা জীবন খোঁজ খবর রাখে। নাইয়ের একটা শব্দ আছে না, মেয়েদেরকে নাইয়ের আনতে হয়, বাপের বাড়িতে আনতে হয়। রমজানে আমরা তাদেরকে এখনো দিই, কিছু ইফতারি দিই, কোরবানির সময় গোশত পাঠাই। তারপরে ভালো জিনিস আমরা ঘরে পাকালে ওখানে এক বাটি দিয়ে আসি। অসুস্থ হলে হাসপাতালে পাঠাই, মারা গেলে কবরস্থানে দিয়ে আসি। হযরত বলেন, এই আমল যারা করে মেয়েদের সাথে, ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত গ্যারান্টি।